বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এদিকে তিনি অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AK মাহবুবুল হক। অন্যদিকে তথ্যমন্ত্রী বলেছেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্ট এবং তিনি এখন আছেন, পিজি হসপিটালে আছেন, তার শারীরিক কন্ডিশন এবং তার যে চেক আপের রিপোর্টগুলি আমরা পাইছি এবং এই রিপোর্টটা আমরা পাইছি হাইকোর্টের নির্দেশে। তার আগে সরকার এটা গায়ে মাখে নাই। এটা টোটাল যে বাস্তব চিত্রটাই তাদেরকে জানানো হয়। এদিকে সাংবাদিকদের কাছে বিএনপি নেত্রীর স্বাস্থ্যের সবশেষ অবস্থা তুলে ধরেন BSMME-এর পরিচালক। বলেন, কারাগার থেকে আসার পর অনেকটাই ভালো আছেন বিএনপি নেত্রী। আগের চেয়ে ইমপ্রুভ, ওনার শারীরিক অবস্থা ভালো। উনি বলেছেন যে উনি ভালো ঘুম হয়েছে এবং ওনার খাওয়ার রুচিটা ইমপ্রুভ করেছে। ডায়াবেটিস ইমপ্রুভিং, ওনার প্রেশার তো কন্ট্রোলে আছে এবং অন্যান্য সমস্যার কোনো সমস্যা উনি নতুন করে বলেননি যে আমার এই সমস্যা ফিল করছেন। মানে বেটার উনি বলেছেন যে আমি আগের চেয়ে ভালো আছি। নতুন কিছু আর এখানে করা হয় না। সুগার প্রতিদিনই করা হয় যাতে বেডে, যেটা গ্লুকোমিটার দিয়ে, আর বাকি কোনো টেস্ট করার প্রয়োজন হয়নি এখন। অন্যদিকে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়ার মুক্তি কিংবা চিকিৎসা কোনোটিতেই সরকারের হস্তক্ষেপ নেই জানিয়ে তথ্যমন্ত্রীর দাবি বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন এবং বক্তব্য রাখছেন। এতে মনে হয় যে ওনারা সবাই বিশেষজ্ঞ ডাক্তার। প্রকৃতপক্ষে বেগম জিয়া যেই ধরনের সুযোগ সুবিধা কারাগারের মধ্যে পাচ্ছেন সেটি নজিরবিহীন। আহমেদ সালেহীন, সময় সংবাদ।